মহান আল্লাহ বলছেন কোরআন শরীফের পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 9 আয়াত নম্বর 185 সূরা নম্বর 3 সূরার নাম সূরা আল ইমরান কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নফসের মৃত্যু স্বাদ চাখতে হবে এই কথা মহান আল্লাহ বললেন। আচ্ছা বলুন, মৃত্যু স্বাদ চাখতে হবে পৃথিবীতে কোন জাতি বিশ্বাস করেন আমাকে বলুন তো? হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে যে হ্যাঁ মৃত্যু হবে, জন্মেছি যখন মৃত্যু হবে। আল্লাহ পাক কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বললেন, কুল্লু মুমিন বললেন না, কুল্লু মুসলিম বললেন না, কুল্লু আরব বললেন না, কুল্লু ইনসান বললেন না। আল্লাহ পাক কোন গোত্র বিশেষ, কোন জাতি বিশেষ বললেন না, কুল্লু নাফসিন বললেন। তার মানে এখানে কি বোঝায়? এখানে বোঝায় যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের তো মৃত্যু হবে, সাথে সাথে প্রত্যেকটা জিন যত আছে, জিন জাতিদের সকলের মৃত্যু হবে। গরু, ছাগল, পশু পাখি, পোকামাকড় যাদের প্রাণ আছে, এমনকি আসমানে যারা ফারিস্তারা আছে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, সমস্ত ফারিস্তাদের পর্যন্ত মৃত্যু হবে। শুধুমাত্র আল্লাহ ছাড়া প্রত্যেকটা প্রাণীর মৃত্যু হবে। একথা আমার আল্লাহ কুরআন শরীফের 4 পারা 13 পৃষ্ঠায় জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরাও সবাই জানি, আমার আগে হুজুর ওয়াজ করছিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। 2 বছর আগে ওয়াজ শুনেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। 30 বছর আগে ওয়াজ শুনেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকে আমরা এই আয়াতটা শুনে শুনে মুখস্থ করে ফেলেছি, মানেটাও বুঝে গেছি, কিন্তু এই আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাৎপর্য, গুরুত্বটা আমরা বুঝি না। যদি আমরা জানতাম, একটু এগিয়ে এগিয়ে চলে আসেন তো সকলে, জায়গা হচ্ছে না। দরুদ শরীফ পড়তে পড়তে এগিয়ে গিয়ে আসেন, দরুদ শরীফ পড়তে পড়তে এগিয়ে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো প্যারে হাজিরানে মজলিস, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতের মানে বুঝে গেছি, আয়াত মুখস্থ করে ফেলেছি, কিন্তু তাৎপর্য, গুরুত্বটা আমরা বুঝি না। যদি আমরা বুঝে যেতাম তাহলে আমরা সুদ খেতাম না। যদি আমরা এর গুরুত্ব, তাৎপর্য বুঝে যেতাম তাহলে মারামারি, খুনোখুনি, আমরা ফেরেববাজি, ধোকাবাজি, পরের মাল মেরে নেওয়া, ঝেড়ে নেওয়া, লটারি কাটা, সুদ খাওয়া, এই রকম পাপ কাজগুলো করতাম না। আজকে আমরা মুসলমান, মৃত্যু হবে জেনেও এই সমস্ত পাপগুলো করি। কথা ঠিক কিনা বাবাজি? আসলে আমরা মৃত্যু হবে জেনেছি, কিন্তু আমার তো হবে না এটা ভেবে নিয়েছি। আমার তো এখনো বয়স হয়নি, এখনো আমি ইয়াং আছি, এখনো আমি সুস্থ আছি, এটা ভেবে নিয়েছি। ভাই, মৃত্যু কিন্তু আপনাকে বলে আসবে না, মৃত্যু আপনাকে হোয়াটসঅ্যাপ করে আসবে না, ইমেল করে আসবে না, মৃত্যু আপনাকে ফোন করে আসবে না, কখন টুক করে মৃত্যু হয়ে যাবে। আজকে আপনাদের এখানে জলসায় আস্তে আস্তেই গাড়িতেই একটা মৃত্যুর খবর শুনলাম। আমাদের গ্রাম থেকে 10 কিলোমিটার আশেপাশেই একজন পরিচিত ইয়াং ছেলে ইন্তেকাল করেছে, এখনো তার জানাজা হয়নি। ভেলোরে গিয়েছিল ট্রিটমেন্টে, সেখানেই মারা গেছে। তাহলে মৃত্যু যদি আপনার কপালে থাকে, ভেলোরও আপনাকে বাঁচাতে পারবে না, পিজিও আপনাকে বাঁচাতে পারবে না, আর গ্রামের হাসপাতাল তো আমি বাদই দিলাম। অতএব মৃত্যু হবে। এ মুসলমানের ছেলেরা, নওজোয়ানেরা, এ নবী পাকের পাগলেরা, এ জয় কৃষ্ণপুরের যুবক ছেলেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে 6666টা আয়াত দান করেছেন। এই এতগুলো আয়াতের মধ্যে মৃত্যু যেমন সত্য, তেমন কোরআনের 6666টা আয়াত তেমনই সত্য। এ যুবকেরা, তরুণেরা, শুনে রেখে দিন, আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে যেই মানুষটাকে সর্বপ্রথম পাঠিয়েছিলেন, ওই মানুষটাকেও আল্লাহ পাক দুনিয়া থেকে তুলে নিলেন। আমাদের বাপ, আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম বহু বছর পৃথিবীতে ছিল, কিন্তু তারপরেও তাকে চলে যেতে হলো। নূহ নবীকে চলে যেতে হলো, হযরত
ইয়াকুব নবীকে যেতে হলো, হযরত মুসা নবীকে চলে যেতে হলো। 1,24,000 মতান্তরে 2 লক্ষ কিংবা 2,24,000 নবী কিংবা পয়গম্বর, এদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়া থেকে তুলে নিলেন। এই যুবকেরা তরুণীরা, নবীরা তো ছাড় পেল না। এবার একটু চিন্তা করে দেখুন, দুনিয়ার জমিনে বিশ্বগুরু বিশ্বকবি কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তানাকেও দুনিয়া ছেড়ে চলে যেতে হলো। নজরুল ইসলামকেও দুনিয়া ছেড়ে চলে যেতে হলো। পপ সুপারস্টার মাইকেল জ্যাকসনকেও চলে যেতে হলো, যিনি কিনা 150 বছর বেঁচে থাকার জন্য চ্যালেঞ্জ করেছিলেন, ফিটনেস রেখেছিলেন, বড় বড় ডাক্তার রেখেছিলেন, এদেরকেও দুনিয়া থেকে চলে যেতে হলো। এই যুবকেরা তরুণীরা, একটুখানি চিন্তা করে দেখুন, আপনার আমার পাড়ায় কত মুরব্বীরা চলে গেল, আপনার আমার দাদু চলে গেছে, আপনার আমার কারো বাপ চলে গেছে, কারো মা চলে গেছে, কারো চাচা চলে গেছে, কারো খালু চলে গেছে, কারো খালা চলে গেছে। এইভাবে আপনি আমি কত মানুষের জানাজা পড়েছি, একটুখানি চিন্তা করে দেখুন, আমরা কত লোকের জানাজা পড়েছি। ছোট ছোট বাচ্চাদের জানাজা পড়তে হলো, বড় লোকের জানাজা পড়তে হলো, গরিব মানুষের জানাজা পড়তে হলো। একবার কি চিন্তা করে দেখেছে, যেই লোকটা 3 তলা বাড়িতে থাকতো, ওই লোকটাকেও ওই মাঠের ময়দানে খাটিয়ার মধ্যে শুইয়ে দিয়ে মাত্র 3 টুকরো সাদা কাফনে জড়িয়ে নিয়ে তাকেও কবরে দেয়া হলো। যেই লোকটা এসি বাড়িতে থাকতো, এসি গাড়িতে থাকতো, ওই লোকটাকেও একজন গরিবের মতো কবরস্থ করা হলো। এই যুবকেরা তরুণেরা, একটুখানি চিন্তা করে দেখুন, আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে মানুষ যে আসবে, প্রথমে বাপের বড় ছেলে আসবে, তারপরে বাপের মেজো ছেলে আসবে, তারপরে বাপের সেজো ছেলে আসবে। এইভাবে আমার আল্লাহ পাক একটা সিরিয়াল করে রেখেছে। প্রথমে 1 নম্বর, তারপরে 2 নম্বর, তারপরে 3 নম্বর। এই যুবকেরা একটুখানি চিন্তা করে দেখুন, যে মানুষগুলো দুনিয়া থেকে চলে যাচ্ছে, এদের কি কোনো সিস্টেম আছে? এদের কি কোনো সিরিয়াল আছে? বাপের বড় ছেলে রয়ে যায়, ছোট ছেলে দুনিয়া থেকে চলে যায়, বাপ থেকে যায়, ছেলে চলে যায়, মা থেকে যায়, সন্তান চলে যায়। এই যুবকেরা তরুণেরা, এবার একটুখানি চিন্তা করে দেখো, মরণের ভয় অন্তরে আনার দরকার আছে না নাই? কথা কি না ভাই আমার, দোস্ত আমার, মৃত্যুর ভয় অন্তরে আনার দরকার আছে না নাই? অবশ্যই আছে। তাই বলে আমি এটা বলবো না মৃত্যুর কথা স্মরণ করে বাড়িতে জড়ো হয়ে বসে থাকবেন, ব্যবসা বাণিজ্য করবেন না, কাজ কারবার করবেন না, সংসার ধর্ম করবেন না, এটা আমি বলবো না। মৃত্যুকে ভয় করুন, ভয় করে সাবধানে থাকুন যে আমি ব্যবসা করছি, লোককে ওজনে মাল কম দেব না। যদি আমার এই অবস্থায় মৃত্যু হয়ে যায়, আমি আল্লাহকে কি জবাব দেব? আমি চাকরি করছি, অপরের কাছে চাকরি করছি, আমি ডিউটিতে ফাঁকি দেব না। আমার বস, আমার হেডমাস্টার যেটা আমাকে বলেছে পুঙ্খানুপুঙ্খ মেনে চলার চেষ্টা করব। কারণ যদি আমি ফাঁকি মেরে দুনিয়া থেকে চলে যাই, আল্লাহকে কি জবাব দেব? এইভাবে পরের হক মেরে নেবার সময় মৃত্যুকে স্মরণ করুন। মানুষকে ধোঁকা দেওয়ার সময়, লটারি কাটার সময়, জুয়া খেলার সময়, মদ খাওয়ার সময়, জিনা ব্যভিচার করার সময় একটুখানি ভেবে নেন, যদি আমি এই অবস্থায় মারা যাই, আমি পতিতালয়ে যাই, কেউ দেখতে পাই না, যদি এখানে আমি মারা যাই, আমার লাশটা যদি এই নোংরা জায়গা থেকে বেরিয়ে যায়, আমার বাপ মা কি মুখ দেখাবে? আমার পাড়া প্রতিবেশী কি মুখ দেখাবে? আমি আল্লাহর কাছে কি জবাব দেব? যদি এইভাবে মৃত্যুর ভয়টা আপনার আমার মধ্যে এসে যায়, তাহলে কোনো মানুষ কি আর পাপী থাকবে? কথা বলেন, কত মানুষ পাপী থাকবে না।